জাহিদ, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? জাহিদ! আমাকে একটা কবিতা আবৃত্তি করে শোনাবেন? তুমি কি কোনো কিছু নিয়ে ডিস্টার্ব? আচ্ছা, ইচ্ছা না করলে থাক। না না, ইউজুয়ালি তো বলো না। আর হঠাৎ করে এখন প্রায় বিয়ের 1 বছর পর বলো, কোনটা শুনবে? কি হলো বলো। আপনি যেদিন আমাকে প্রথম দেখতে এসেছিলেন, আপনি আমাকে একটা কবিতা আবৃত্তি করে শুনিয়েছিলেন। আপনার মনে আছে? আমিও দিন অনেক নার্ভাস ছিলাম। টানা 4 ঘন্টা ক্লাস করে তোমাকে দেখতে গিয়েছিলাম। খুব নার্ভাস ছিলাম। আমিও খুব নার্ভাস ছিলাম, লজ্জা পাচ্ছিলাম। আপনি তো আমাকে দেখছিলেনই না। আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখছিলাম। তাই? এতটাই নার্ভাস ছিলাম, গরম চা খেতে গিয়ে ঠোঁটটাই পুড়ে ফেলেছিলাম। আচ্ছা, চাটা কিন্তু মজা হয়েছিল। কে বানিয়েছিল? আমি বানিয়েছিলাম। আপনি কি অদ্ভুত শব্দে চা খাচ্ছিলেন। আসলে কি জানো, শব্দ করে চা না খেলে না চার আসল মজাটাই পাওয়া যায় না। ও তাই? আচ্ছা, ভালো কথা, কবিতাটার জন্য কি ছিল? নির্মলেন্দু গুণের কবিতা ছিল, এইটা মনে আছে। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই। তুই কেমন করে যাবি? পা বাড়ালি পায়ের ছায়া, আমাকে তুই পাবি। আপনাকে না গোপ ছাড়া অনেক সুন্দর লাগে। এখন লাগে না?
কেমন যেন বেমানান। আর ধুর, এই খৌফ না থাকলে আমার স্টুডেন্টরা তোমাকে পাত্তাই দিবে না। আচ্ছা, তোমার আমার আর কি কি অপছন্দ বলো তো? আর এই শব্দ করে চা খাওয়াটা। আচ্ছা, আমার কি কি অপছন্দ আপনার? তোমার 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 খোলা চুল আমার পছন্দ বেশি। জানো, আসলে আমি চেয়েছিলাম যে আমার বউ হবে সে আমার বেস্ট ফ্রেন্ড হবে। তুমি আমাকে সবসময় আমার নাম ধরে ডাকবে, কিন্তু আমি জানি তোমার দ্বারা এটা কখনো সম্ভব না। আপনার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। তোমাকে, শুধু তোমাকে চাই। পাবো, পাইবা না পাই এক জীবনে তোমার কাছেই যাব। ইচ্ছে হলে দেখতে দিও, দেখো হাত বাড়িয়ে হাত চেয়েছি, রাখতে দিও, রেখো অপূর্ণতায় নষ্টে কষ্টে গেল এত টাকা। আজকে যদি মাতাল জোয়ার এলো, এসো দুজন প্লাবিত হই প্রেমে, নিরাবরণ সখ্য হবে যুগল স্নানে নেমে। আমি গত কয়েকদিন যাবৎ একজনকে স্বপ্নে দেখছি। তাই? কাকে? তুমি তাকে চেনো? এতদিন চিনতাম না। আজ চিনতে পেরেছি। আচ্ছা, তিনি আজরাইল আলাইহি ওয়াসাল্লাম। আমার হাতে আর বেশি সময় নেই। আসলে এগুলা তোমার সব ভয় থেকে তৈরি হচ্ছে। তোমার মনের মধ্যে ভয় থেকে সৃষ্টি হচ্ছে। তুমি ভয় পাবে না কিছু। আমি ভয় পাচ্ছি না, শুধু আপনাকে ছেড়ে যাব দেখে কষ্ট হচ্ছে। কিছু হবে না, আমি আছি। কি করছো তুমি? কিছু হবে না, আমি আছি না। বন্ধু, এই বিয়ের 1 বছরে প্রথম মনে হচ্ছে যে আমি না বিবাহিত। আমার একটা বউ আছে। তাহলে তো ভালোই। কিন্তু তোর ভাবি না কি যেন নিয়ে একটা টেনশনে আছে। টেনশন করার কি আছে? টেনশন নেওয়ার দরকার নাই। ভাবের পছন্দ অনুযায়ী কিছু একটা কর, তাইলে দেখবি ভাবি আরো বেশি খুশি হবে। তখন তুইও ভালো থাকবি, ভাবিও ভালো থাকবো। হ্যাপি ওয়াইফ হ্যাপি লাইফ, বুঝছ না? আর ভালো কথা বলছিস তো একটা। কিছু কি বলতে চাও? হ্যাঁ বলতে চাই। কিছু কি শুনতে চাও? হ্যাঁ শুনতে চাই। কি আছে বলো ওই চোখের কোণে লুকোনো? দেখো না যে দু চোখের ভাষায় বোঝানো।
বলে দাও না কানে কানে, প্রাণে প্রাণে ভালোবাসি বলে দাও না গানে গানে, প্রাণে প্রাণে তারা দুম 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 তারে রে 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 না, তারা দুম 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 তারে রে না, তারা দুম 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 তারে রে 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 না। যদি ভয় এসে জড় হয় চোখে আগে নাতে মোদের স্বপ্ন হয়ে জড়িয়ে রেখো মাতাল অনুভবে, দেরে রে মনে রাখবে কি মনে রাখবো তো, একা বাঁচবে কি, নানা মরে যাব কি আছে বলো ওই সুখেরই শহরে। দেরি না, তুমি ছাড়া সবই নিঃস্ব আধারে, দেরি না, ভালোবাসি বলে দাও না কানে কানে, প্রাণে প্রাণে ভালোবাসি বলে দাও না গানে গানে, প্রাণে প্রাণে তারা দুম 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 তারে রে 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 না, তারা দুম 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 তারে রে না, তারা দুম 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 তারে রে 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 না। হে পাক পরওয়ারদিগার, হে রাব্বুল আলামিন, আমি কখনো আপনার কাছে কিচ্ছু চাইনি। আমি অতি নগণ্য সৃষ্টি আপনার, যে কখনো আপনার জন্য সময় রাখেনি। আমি একজন গুনাহগার। আমি আমার সমস্ত পাপের জন্য ক্ষমা চাইছি। শুধু বিনিময়ে আমি আমার প্রিয়তমা স্ত্রীর জন্য কিছু সময় ভিক্ষা চাইছি। সেটা আমার জীবনের বিনিময় হলো আমি আপনার কাছে চাইছি برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. ডেথ, মৃত্যু। তোমরা মৃত্যু বলতে কি বোঝো?
তোমাদের ফিলোসফি কি? খুব ছোট্ট করে, খুব সহজে, শর্টে, মৃত্যু বলতে তুমি কি বোঝো সেটাই চিরকুটে লিখে দেবে। ছোট্ট করে নিজের নামটা নিচে লিখে দেবে, কাচের জারে সবার জমা করতে হবে। জয়, একটু হেল্প করে সবাইকে চিরকুট দিয়ে দাও, সবাইকে ডিস্ট্রিবিউট করে দাও। সবাই নিও। আমি জানি এই বিষয়টা তোমাদের কাছে খুব রেগুলার না, হয়তো মৃত্যু নিয়ে প্রতিদিন কারোর সঙ্গে কথা হয় না, আড্ডা হয় না। সো এখন থ্যাংক ইউ। সো এখন যেটা বলছি, তোমরা নিজেরা আলোচনা না করে বরং নিজের সঙ্গে আলোচনা করো। টক টু ইউর সেলফ। দেখো, নিজেকে জিজ্ঞেস করো যে মৃত্যু বলতে তুমি নিজে কি বোঝো। Am I clear? You have exactly 4 minutes. Your time starts now. অন্ধকার, ডার্কনেস, মৃত্যু মানে ডার্কনেস। গুড, ভেরি গুড। নাথিং, নতুন সম্ভাবনা, ভেরি অপটিমিস্টিক। মৃত্যু হলো অবধারিত সত্য, মোস্ট ডেফিনেটলি। মুক্তির আনন্দ। কেন ভাই, কে নিজের লাইফকে তো হিট করো? হ্যাঁ, এক্সিলেন্ট। ওকে, এরপর ওয়েল, অনেক ইন্টারেস্টিং অ্যান্সার্স পেলাম তোমাদের কাছ থেকে। তবে আদনান লিখেছে মৃত্যু যা কেউ জয় করতে পারেনি। কি মনে হয়, ওর কথাটা কি সত্য? ওয়েল, মৃত্যুকে যদি জয় না করতে পারত, যদি মানুষ মৃত্যুর ভয়কে জয় না করতে পারত, তাহলে হয়তো কেউ সাহস করে এভারেস্টে উঠত না, তাহলে হয়তো এভারেস্টই জয় করা হতো না, নাবিকরা সমুদ্র পাড়ি দিত না, কলম্বাস আমেরিকা আবিষ্কার করত না, বীর বাঙালিরা বাংলাদেশকে স্বাধীন করত না। সো মৃত্যুর ভয়কে অনেকেই কিন্তু জয় করেছে। কি আদনান? কিন্তু স্যার, ভয়কে অনেকে জয় করতে পারলেও মৃত্যুকে জয় করে কেউ কিন্তু অমর হতে পারেনি। আর মৃত্যুর ভয় যদি কেউ জয় করে, সেও কোনো না কোনো সময় মৃত্যুর কাছে কিন্তু হেরে গেছে স্যার। কেউ অমর হতে পারেনি স্যার। তোমাকে বোঝাতে পারিনি। দাঁড়াও, তোমাকে যেটা আমি তোমাকে বলতে চেয়েছি, থিং ইজ, মৃত্যুকে জাস্ট এ মিনিট।
কিরে বন্ধু, মন খারাপ নি রে তোর? আমার সব কিছু কেমন জানি এলোমেলো হয়ে যেতেছে। এলোমেলো হয়ে যার কি হ্যালুসিনেশন। আমি ঠিক কেন বুঝতে পারতেছি না, বাট সামথিং ইজ ভেরি রং। আরে নাথিং ইজ রং বন্ধু। তুই ভাবিনের লই একটু ভাবনা চিন্তা বন্ধ কর, একটু বেশি অতিরিক্ত ভাবনা হর, বুঝছস? হন, একটা কথা বলি, ধর পৃথিবীতে মানুষ যদি আগে থেকে জানতো তার মৃত্যু কখন হবে এবং এটা যদি ঘন্টা বাজে মৃত্যুটা আসতো, তাইলে আমরা কেউ যদি সুন্দর মতো বাঁচতে পারতাম, থাকতে পারতাম না। কিন্তু কিন্তু কি? আমার আম্মার এক নানা আসিল, সানু নানা। সে মৃত্যুর 40 দিন আগে এই আলামত পাইছিল সে মারা যাবে। সবচেয়ে মজার কথা হলো, সে 1 সপ্তাহ আগে থেকে অদ্ভুত কি একটা জিনিস জানি দেখতে লাগলো। সে দেখলো যে তার দরজার সামনে কালো কাপড় পরা কি একটা বসে আছে এবং ওইটা দেখতে তার মৃত বাবার মতো। তখন সে কি করলো, এটারে হুশ হুশ, দূর হ শয়তান, দূর হ, এরকম বলতে শুরু করলো। আর বলল, কি মনে করছস আমার ইমানরা এত দুর্বল মনে করছস? আমার ইমান এত দুর্বল না। এরগুলা বলি এর তাড়ানোর চেষ্টা করছিল। শয়তান? কি জানি কি, এই রহস্য করা পৃথিবীতে কোনটা যে সত্যি আর কোনটা যে মিথ্যা, এত কিছুকে আমরা বুঝতে পারি। আচ্ছা, তোর জানো না নাকি তারপর উনি যা বলছিল তাই ছিল? সে কি মারা গেছিল? মৃত্যুর 1 সপ্তাহ আগেই উনি বুঝতে পারছিল উনি মারা যাবে। 12 রবিউল আউয়াল বিকাল 3টা বাজে 25 মিনিট, এবং ঠিক উনি বিকাল 3টা 25 মিনিট 12 রবিউল আউয়ালে মারা গেছে। তবে বন্ধু, এগুলো লোকের মুখে শোনা কথা, কতটুকু সত্য এটা জানি না। বন্ধু, এই বন্ধু, তুই এত টেনশন করিস না তো। আচ্ছা, তুই এটা কাজ কর, তুই কি একবার নাইমা ম্যামের সাথে দেখা করবি? সে কিন্তু বাংলাদেশের 1 নম্বর সাইকোলজিস্ট। কফি। আপনি কখন অফিস থেকে আসলেন? আমাকে বললেই তো আমি চা করে দিতাম। এটা চা না, এটা হচ্ছে কফি। আগে ব্যাচেলর লাইফে প্রচুর কফি খাওয়াইতো, তখন নিজে নিজে কফি বানায় সারা জেগে পড়তাম, এমনকি মাকেও বানা দিতাম। সেই কফি খেয়ে আবার একটু লেখালেখি করতো। ও হ্যাঁ, আজকে বড়াপা ফোন করেছিলেন, বললো আপনাকে নাকি ফোনে পাওয়া যাচ্ছে না। ও হ্যাঁ, আমি ওই ক্লাসে ছিলাম তখন কল করছিল। তো কি বললো? বললো সামনে আপনার দাদির মৃত্যুবার্ষিকী আসছে, আপনার গ্রামের বাড়ির এতিমখানায় কোরআন খতম দেওয়াতে চায়, সাথে কিছু এতিম বাচ্চাদের একবেলা খাওয়াবে। আমার দাদির সবচেয়ে প্রিয় ছিলাম আমি। এমনকি মৃত্যুর আগেও দাদি আমাকে একদম বুকে টেনে ধরে রেখেছিল এবং
বাবাকে বলেছিল যে আমার এই পৃথিবী ছেড়ে যেতে কষ্ট হচ্ছে না, আমার ওকে রেখে যেতে কষ্ট হচ্ছে। তুমি কি বলতে চাচ্ছ? তোমার মৃত দাদি তোমার সাথে দেখা করতে এসেছেন? আমি জানি না ম্যাম। তুমি জানো জাহিদ, তুমি আমার খুব প্রিয় একজন ছাত্র, কিন্তু আজ তোমারই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। তুমি তোমার কমন সেন্স পর্যন্ত খাটাতে পারছো না। তুমি যে একজন সাইকোলজিস্ট, কথাটা মনে রেখো। আয়শার স্বপ্নের ব্যাখ্যা যেমন আমার কাছে আছে, তোমার মৃত দাদিকে দেখার ব্যাখ্যাও আমার কাছে আছে। আয়শা যেটা দেখছে বা বলছে সেটা একটা ভয় থেকে বলছে। ভয় খুব খারাপ একটা ব্যাধি। তুমি একটা জিনিস দেখো, আয়শার চর্চাই হচ্ছে পরকাল নিয়ে। সে এইসব নিয়েই ঘরের মধ্যে পড়াশোনা করে এবং একটা ঘরের মধ্যেই সে বন্দী। এর থেকে সে আর বের হতে পারে না, এবং এর মাঝেই তার অবচেতন মনে একটা ভয় ঢুকে গেছে। ম্যাম, আয়শা ভয় পাচ্ছে না, কোনোভাবেই ভয় পাচ্ছে না। ও যেন জানে ওর সঙ্গে কি কি হতে যাচ্ছে। স্টুপিডের মতন কথা বলছো কেন? লজিক কোথায় তোমার? আচ্ছা বুঝলাম আয়শা ভয় পাচ্ছে, কিন্তু তোমার ভয়ের কারণ কি? তোমার কি ধারণা? তোমার মৃত দাদি তোমাকে কি বলতে পিছু নিয়েছে? যদি কোরআন পড়ে থাকো তাহলে জানবে এখানে প্রেতাত্মার কোনো স্থান নেই। আর যদি লজিক দিয়ে ভাবো, তোমার দাদি মৃত্যুর সময় তোমার বাচ্চা মনে যে দাগ কেটে গেছে, এতদিনে সেটাই তোমার মনে ভয়ের ট্রিগার হিসেবে কাজ করছে। জাহিদ, লজিক দিয়ে ভাবো, ভয়কে জয় করতে হবে। আমার মনে হয় তুমি এবং আয়শা কিছুদিন কোথাও থেকে ঘুরে আসো। আমি ডিপার্টমেন্টে কথা বলে রাখবো, তোমার ছুটির দরকার। ম্যাম, মৃত্যুকে জয় করে কেউ কি অমর হতে পেরেছে? মানে অমরত্বকেই কেন জয় ভাবছো? জয় তো মৃত্যুকে আলিঙ্গনের মাধ্যমেও হতে পারে। শোনো, ডেস্টিনিকে মেনে নেওয়াটাও বুদ্ধিমানের কাজ। থ্যাংক ইউ ম্যাম। আমরা তো কাছেই যাচ্ছি না, ব্যাগ গুছানোর কি দরকার? আমরা কি কোথাও যাচ্ছি? হ্যাঁ, বড় অপার পাশে যাচ্ছি। আপনার কি হয়েছে? আপনাকে অনেক চিন্তিত মনে হচ্ছে। কিছুই তো বলছেন না আমাকে, বলেন কি হয়েছে? আপনার কিছু হয়েছে না, আমাকে বলুন। আয়শা, বলো তো মৃত্যু কি? আপনি আমাকে নিয়ে চিন্তিত? আহা, কথা বাড়েও না। আমি যেটা জিজ্ঞেস করছি সেটা উত্তর দাও। মৃত্যু কি? মৃত্যু মানে হলো পর্দা, স্রষ্টা আর সৃষ্টির মাঝে পর্দা। একমাত্র মৃত্যুর মাধ্যমে স্রষ্টা আর সৃষ্টির মাঝে সমস্ত দূরত্ব সরে যায়। আপনি মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে চাইছেন কেন? আয়শা, তুমি বুঝতেছো না, এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। তুমিও বাঁচবে না, আমরা কেউ বাঁচবো না। এনাফ, লেটস গো।
জাহেদ আমাকে একটা কবিতা শোনাতে পারবে? কতবার যে আমি তোমাকে স্পর্শ করতে গিয়ে গুটিয়ে নিয়েছি হাত, সে কথা ঈশ্বর জানে। তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে আমি সে কথা বলিনি, সে কথাও আমার ঈশ্বর জানে। তোমার হাতে মৃদু কড়া নাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য দরজার সঙ্গে চুম্বকের মতন আমি গেঁথে রেখেছিলাম আমার কর্ণযুগল। তুমি এসে আমাকে ডেকে বলবে, এই ওঠো, আমি আমি আর আমি একই শুনলাম, এমতো উল্লাসে নিজেকে নিক্ষেপ করব তোমার উদ্দেশ্যে। কতবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে কল্পনা করেছি, সে কথা আমার ঈশ্বর জানে। আমার চুল পেকেছে তোমার জন্য, আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য, আমার ঈশ্বর জানেন। আমার মৃত্যু হবে তোমার জন্য। তারপর অনেক দিন পর একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধু তোমার জন্য।